ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখান্ডপট্টি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বেজে গেছে দুপুর প্রায় 1:30। রনরনে রোদ্দুরে আমরা বেরিয়ে পড়লাম। হচ্ছে কোথায় যাচ্ছি জানো তো? আজকে আমাদের 3 জনের আছে সারাদিনের একটা প্রোগ্রাম। কি প্রোগ্রাম? প্রোগ্রামটা কিন্তু আমি ধাপে ধাপে বলবো, একবারে বলবো না, কেন পুরো প্রোগ্রামটা জানতে গেলে পুরো ব্লগ দেখতে হবে। তো এখন প্রথম প্রোগ্রাম হচ্ছে, এখন যাচ্ছি আমরা মেট্রো স্টেশন, মানে হাওড়া মেট্রো স্টেশন, মানে গঙ্গাবক্ষ জলের তলা দিয়ে আমরা আজকে যাবো হচ্ছে পার্ক স্ট্রিট। তো সেই জন্য এখন বেরিয়ে পড়েছি। এখন আপাতত আছি টোটোতে। গরম, আকাশ থেকে মনে হচ্ছে যেন আগুন ঝরছে, আগুন। কেউ কোথাও নেই, আমরা মাথা খারাপ আছে আমাদের, আমরা কিন্তু আমরা মানে এই গরমকে জয় করে বেরিয়ে পড়েছি। কেন বলো তো? ওই বেরোবো করতে না এরকম করে হচ্ছে আর না, জানো তো? ওই জন্য আজকে বলেছি যত গরম হোক আর যতই যাই হোক আজকে আমরা বেরোবোই। তো ওই জন্য ফার্স্টে যাচ্ছি হচ্ছে মেট্রো করে গঙ্গার তলা দিয়ে যাবো হচ্ছে পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটে গিয়ে বাকি প্রোগ্রামটা বলছি। আর সাথে যাচ্ছে এই যে মেজদি ভাই, এদিকে দিদি, 3 জন মিলে টোটোই করে এখন বেরিয়ে পড়লাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশন, মানে হচ্ছে হাওড়া ময়দানের মেট্রো স্টেশন। এই একটা গেট ছিল, আর এইদিকে অপোজিটে যে ট্রেনসটা আছে তার দিক, সেই অপোজিটেও আর একটা গেট রয়েছে। তো যাই হোক, আমরা এই গেটটা দিয়েই ভেতরে ঢুকে পড়লাম। তো ভেতরে ঢুকতেই প্রথমে এই কি বলবো, স্ট্যাচুটা বলবো বা ছবিটা চোখে পড়লো। তো তারপরে যাই হোক তোমাদেরকে ভেতরটা একটুখানি দেখিয়ে নিই। এই ছিল মেট্রো স্টেশনটা, আর এখানে একটা ম্যাপ করা রয়েছিল, মানে কোথা থেকে কোথা পর্যন্ত যাবে মেট্রো, এখানে তার ম্যাপ রয়েছে। আর এখানে মেজদি ভাই দাঁড়িয়ে পড়েছিল টিকিট কাটার জন্য। ফাইনালি আমরা টিকিট স্ক্যান করে ভেতরে ঢুকে গেলাম। আর যেহেতু নতুন, বেশ পরিষ্কার পরিচ্ছন্নতাও কিন্তু মেনটেন করা হচ্ছে। আর এখানে দেখো পুরো একটা খুব সুন্দর করে একটা মিনিয়েচার করা রয়েছে, একটা সুন্দর করে সাজানো রয়েছে। কোথা থেকে, মানে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো যে কোথা দিয়ে যাবে মেট্রোটা, তার একটা ছোট্ট মিনিয়েচার করে সাজানো রয়েছে। পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে যাচ্ছে। আর এটাতে দেখো ঠিক তার পাশেই হাওড়ার একটা মিনিয়েচার রয়েছে, মানে এই যে হাওড়া ব্রিজ, গঙ্গা নদী এইভাবে সাজানো রয়েছে, মানে খুব সুন্দর করে কিন্তু ভেতরটা সাজানো রয়েছে। তো যাই হোক, আমাদের অপেক্ষা করতে করতে ফাইনালি মেট্রো এসে গেছে। আমরা মেট্রোতে ঢুকে পড়লাম এবারে। তারপরে আমি এই কাঁচের কাছে রেখে নিলাম আমার ক্যামেরাকে। এই দেখো, ওই ব্লু জায়গাটা হচ্ছে জলের তলা দিয়ে এখন আমরা যাচ্ছি। সুপার ডুপার এক্সাইটেড এই মুহূর্তে আমরা, প্রাণে কিন্তু একটু ভয়ও লাগছিল। আর এরকমভাবে মাছের যেরকম ছবি মতন করা রয়েছে, আর পুরো ওই ব্লু জায়গাটা হচ্ছে আমরা এখন জলের তলায় আছি। ভয় লাগছে, পাছে জল ঢুকে যায়, বোকা বোকা কথা, কিন্তু কি মজা হচ্ছে। এক্সাইটমেন্ট ফুল একদম এই সময়তে আমাদের।
ফাইনালি আমরা জলের তলায় থেকে বেরিয়ে প্রবেশ করলাম কলকাতা মেট্রো স্টেশনে। এই দেখো এখনো কাছের কাছে কিন্তু আমি ক্যামেরাকে রেখে দিয়েছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে এখন ময়দান মেট্রো, মানে ময়দান মেট্রো না, সরি কি জানো এটা, স্প্ল্যানেড, মানে স্প্ল্যানেড পর্যন্ত এটার আর কি মানে লাস্ট করেছে এখন আপাতত। তো আমরা ওখান থেকে স্প্ল্যানেড চলে এসেছি। এবার যেহেতু আমাদের পার্ক স্ট্রিট যাওয়ার আছে, এবার স্প্ল্যানেড থেকে এবার যাবো হন্টন করে পার্ক স্ট্রিট। আর তোমাদেরকে এই এসকেলেটারটাও আমি দেখিয়ে দিচ্ছি, প্রায় 5 তলা হাইটের ছিল এই এসকেলেটারটা, বিশাল লম্বা লাইন আর প্রচুর উঁচু, সেই জন্য তোমাদেরকে না দেখিয়ে এটা আমি পারলাম না। তারপর আমরা পৌঁছে গেলাম পার্ক স্ট্রিটের আমি বাঙালি রেস্টুরেন্টে। এই আমি বাঙালি রেস্টুরেন্টেই আজকে আমাদের লাঞ্চের প্রোগ্রাম রয়েছে। তো এই রেস্টুরেন্টে এবারে চলো ঢোকা যাক। আমরা পার্ক স্ট্রিটে চলে এসেছি। আর পার্ক স্ট্রিটে আমরা আমি বাঙালি যে রেস্টুরেন্ট আছে সেইখানে আমরা এসেছি। আজকে লাঞ্চের মানে পার্টটা আমরা এখানেই সারবো ঠিক করেছি। তো সেজন্য তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট কি করছি, মেট্রো থেকে নেবে সেটা তোমাদেরকে পরে বলছি। তো যাই হোক আমরা আপাতত আমি বাঙালিতে চলে এসেছি, তারপরে দেখা যাক সেটা দেখ কি অর্ডার করা হবে না হবে সেটা। হ্যাঁ আমরা এই করছিলাম কি অর্ডার করা হবে না হবে তোমাদেরকে আস্তে আস্তে সবটাই বলবো। আর তারপরে আমি বাঙালি থেকে বেরিয়ে নেক্সট কি পদক্ষেপ সেটাও কিন্তু একটা স্পেশাল কিছু আছে, সেটাও তোমাদেরকে জানাবো পরে, কিন্তু এখন ফার্স্টেই দেখো একটা করে কাঁসার প্লেট, কাঁসার থালা, কাঁসার গ্লাস দিয়েছে। আর তার সাথে এটা কেন মানে ডাকার জন্য, কলিং এর জন্য এই যে ঘন্টা দিয়েছে একটা করে, খুবই সুন্দর। তো যাই হোক এবারে কি থালি আমরা ঠিক করেছি খাবো। কি থালি খাওয়া হবে? মাটন থালি, ঠিক আছে চলো দেখ অর্ডার দেওয়া যাক। 80 কিলো ওজন তো তাই জন্য মাটন তো হবেই। হ্যাঁ মাটন থালিতে কি কি থাকবে? मटन থাকবে 2 পিস মটন থাকবে, ডাল থাকবে, রাইস থাকবে, চাটনি থাকবে, পাপড়, স্যালাড, ওয়ান টাইম একটা সবজি থাকবে, মিক্স ভেজিটেবল আসতে পারে, শুক্তো আসতে পারে। তো আজকে কি আছে? আজকে শুক্তো দেয়া হবে। থ্যাংক ইউ। ঠিক আলু আছে ভাজা থাকবে তার সঙ্গে। আচ্ছা ঠিক আছে। শুধু তো লাঞ্চ করলে হবে না, তার সাথে মকটেল লাগবে, তাই মকটেলের মেনু কার্ডটাও একটুখানি চোখ বুলিয়ে নিলাম। ক্যাফে লাইম থাকছে, ফ্রেশ মিন্ট থাকছে, জিঞ্জার লেমন থাকছে। কিসে মানে গন্ধরাজ মহিতো? গন্ধরাজ মহিতের মধ্যে এটা আমরা সবথেকে ভালো ডাইজেস্টের মধ্যে নাম্বার 1। আচ্ছা এটা আমরা নতুন লঞ্চ করেছি, এটা হচ্ছে আমরা গন্ধরাজ মহিতো বলে এটাকে। আচ্ছা আর আপনি যদি এন্ডে যে ডেজার্ট নিতে চান তাহলে হচ্ছে এটা হট ব্রাউনি। এটা ব্রাউনি অ্যাকচুয়ালি দুটো প্রসেসে হয়, একটা নাম্বার 1 এগলেস হয়, একটা উইথ এগ হয়। আমাদের এটা হয় আমরা নিজেরা বানাই, আমি বাঙালি নিজেরাই বানাই, যেটা হচ্ছে হট ব্রাউনি। সেটা হচ্ছে অনলি ফর আপনার এগলেস। এর মধ্যে হট ব্রাউনি থাকবে, হট চকলেট সিরাপ আর ভ্যানিলা আইসক্রিম, এটা নাম্বার 1। ঠিক আছে দেখছি। আর এটা ছিল বাঙালি থালির একটা মেনু কার্ড আর কি। তো আমরা থালি খাবোই ঠিক করেছিলাম, তো থালিটার মেনু কার্ডটা একটু চোখ বুলিয়ে নিলাম। ভীষণই রিজনেবল প্রাইসে থালিগুলো ছিল, প্রায় ওই 195 টাকা, না সরি 199 টাকা থেকে সমস্ত থালি স্টার্ট রয়েছে। তো আমাদের খাবার চলে এসেছে। ফার্স্টে আছে হচ্ছে এই শাক ভাজা, স্যালাড, আলু ভাজা, তার সাথে আছে পাঁপড় ভাজা, আর এইভাবে কলা পাতার মধ্যে রয়েছে ভাতটা, আছে হচ্ছে শুক্তো, মুসুর ডাল, তারপরে মাটন 2 পিস মতন, চাটনি, আর আছে পায়েস।
আর টোটালটাই কিন্তু আছে এরকম কাঁসার থালার ওপরে বা কাঁসার বাটিতে, কাঁসার থালাতে। প্রেজেন্টেশনটা খুবই সুন্দর। চলো এবার খেয়ে যাচ্ছি আজকে আমরা একটু। আমরা তো সবসময় জামাই ষষ্ঠী করি, নিজেরা দেখে কেউ তো খাওয়ায় না, আমরা নিজেরাই খাচ্ছি। তো খাবার আমি শুরু করে দিলাম। প্রথমে বাঙালি নিয়ম শাক দিয়ে ভাত খাওয়া, তো শাক দিয়ে প্রথমে লাল শাক ভাজা দিয়ে ভাত খাওয়া স্টার্ট করলাম। অসাধারণ ছিল শাক ভাজাটা, তোমাদেরকে কি বলবো। শাক ভাজাটা কি অসাধারণ, রসুন দেওয়া ভাজা। তোমরা বিশ্বাস করো, আমি না প্রায় অর্ধেক ভাতই না এই শাক ভাজাটা দিয়ে খেয়ে ফেললাম, এত টেস্টি ছিল। নেক্সট আইটেম আমার চলে এসেছে হচ্ছে শুক্তো। শুক্তো দিয়ে এবারে ভাতটা মেখে নিলাম। শুক্তোটা ছিল একদম প্রপার বাড়ির মতন, একদম মানে পুরো যেরকম মিষ্টি হয় মিষ্টি, তার সাথে কি বলে ডাটা বড়িয়ে পোস্তও মনে হচ্ছে আছে শুক্তোটা, খুবই সুন্দর। এবার ডাল আর আলু ভাজা দিয়ে খাবো, তার সাথে গন্ধরাজ লেবু অবশ্যই। মুগের ডাল, হ্যাঁ না, ডাল দিয়ে, হ্যাঁ কষে কষাতে বলতো ঘেন্না এসে গেছিল, খুবই খুবই পছন্দ করবে। আর তার সাথে হচ্ছে গন্ধরাজ লেবু, ডাল, আর এই যে আলু ভাজা, আর একটা অবশ্যই ম্যান্ডেটারি হচ্ছে কাঁচা লঙ্কা। এখনো পর্যন্ত যা যা খেলাম প্রত্যেকটা রান্না তো অসাধারণ ছিল। এবারে খাবো হচ্ছে মাটন দিয়ে, একদম বাড়ির মাংসর মতো। মাংসটা দেখো পুরো ঝোল, যার যা ইচ্ছে এখানে খেয়ে যেতে পারবে। দেখি এবারে মাংসটাও সুন্দর সেদ্ধ হয়েছে। মাংস দিয়ে ভাতটা খেতে যা লাগছিল তোমাদের কি বলবো, পুরো মানে এত তৃপ্তি করে মাংস দিয়ে ভাতটা খাচ্ছিলাম, কি মানে অসাধারণ টেস্ট আর কি, স্পিচলেস। আমি না কোনো কথা বলতে পারছিলাম না, মন দিয়ে শুধু মাংস দিয়ে ভাতটা খেয়ে যাচ্ছিলাম। আর মাংসরও পিসগুলো ছিল একদম প্রমাণ মাপের আর কি, প্রমাণ সাইজের, আর নরম তুলতুল করছিল মাংসটা, অসাধারণ। আমি কোনো জায়গায় গিয়ে এত বোধহয় তৃপ্তি করে মাটন দিয়ে ভাত খাইনি। আমি না স্পিচলেস পুরো খেতে খেতে। দিল্লিতে আছে, রাঁচিতে আছে, জোহরাট আছে, আসানসোল আছে, আর কলকাতাতে সল্টলেকে আছে, কলকাতায় ডালাসির দিকে আছে, ডালাউসিতে আছে, ডালাসিতে একটা আছে, আচ্ছা। হুগলির দিকে আছে, অনেক জায়গাতে আছে। এখানে পাচ্ছি মানে খাবার মানে কোনো কথা হবে না, এত টেস্ট, এত টেস্ট। তো আপাতত আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, যেটা তোমাদেরকে বললাম। খেতে খেতে আমি আর লাস্টে চাটনি, পায়েস, পাঁপড় এইসব ছিল, আর আমি তখন আর ভিডিও করতে মানে করা হয়নি, এত বেশি খেতে ব্যস্ত ছিলাম। এত অসাধারণ খাবার, কোনো কথা হবে না। তো এখন ওই জন্য আমরা এসছি এখানে বার্থডে কি মানে এখানে ছোটোখাটো 25-30 জনের জন্য বার্থডে যদি কেউ সেলিব্রেট করতে চায়, সেক্ষেত্রে মানে কিভাবে কি তাদের চার্জেস কি এই সব জানতে এসেছি। কারণ 3 এপ্রিল তো মেয়ের জন্মদিন জানোই, তো ওনারা বললেন যে 25-30 জনের জন্য এক্সট্রা কোনো চার্জেস লাগবে না, যেটা ফুড সেইটাই। তো এটা জেনে নিলাম, প্লাস কার্ড, মেনু কার্ড সমস্ত কিছু নিয়ে নিলাম। ফুডের কোয়ালিটি তো এক্সিলেন্ট, এক্সিলেন্ট।
এখানে কোনো কথা হবে না, এত টেস্টি। আমি বাঙালিতে ভাত খাওয়ার পর মানে তৃপ্তি করে ভাত খাওয়ার পর বাঙালি চললো এবারে ট্রাম অভিযানে। ট্রামে করে আমরা এখন যাচ্ছি পার্ক স্ট্রিট টু ভবানীপুর। যতটা পর্যন্ত ট্রাম যায় আর কি, আমরা চড়ে পড়লাম ট্রামেতে। সেই জানো তো, সেই ছোটোবেলাতে ট্রামে চেপেছি, তারপর থেকে আমার ট্রামে চাপাই হয়নি এই কলকাতায় 26 বছর থাকার পরেও। তো আজকে ট্রামে করে এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আমাদের ছিল শীতকালে, যে শীতকালে ট্রামে করে একটা ব্লগ করব, কিন্তু জানো তো আর হয়ে ওঠেনি। তাই এই পচা গরমেই চললাম ট্রাম অভিযানে আমরা। কি এক্সাইটমেন্ট আমার ছিল যে এই মুহূর্তে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আর কথা বলবো না, এবারে ট্রামে যেতে যেতেই আমি আমার ব্লগটা শেষ করে দেব। তোমরা কেমন লাগলো আজকের ব্লগ আমাকে অবশ্যই জানিও। টাটা। কথা ছিল ভুলে যাব, ফিরে দেখার হবে না।